যারা কোনো দম্পতি এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে প্রথম একটা কথা বলবো যে অনেকের ক্ষেত্রেই এই একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আপনাদের স্বামী স্ত্রী যারা আছেন বা আমাদের মধ্যে সমাজে স্বামী স্ত্রী যারা আছেন, সম্পর্ক মানসিকভাবে একে অপরের সঙ্গে কিন্তু মেলে না। লক্ষ্য করে দেখবেন, এই কথাটা তো প্রায়শই আপনারা আমাদের কাছে বলেন যে পার্টনারের সঙ্গে মতের মিল হচ্ছে না। আমি একরকম বলছি, পার্টনার একরকমভাবে বুঝছে, বা আমার মনের ইচ্ছে বা মনের যে কষ্ট সেটা আপনার আমার পার্টনার রিড করতে পারছে না। তো এই কথাগুলো আপনারা বলেন। তো কী কারণে স্বামী স্ত্রী মানসিকভাবে দূরে চলে যায়, আজ আমরা জানবো কোন গ্রহ বা কোন গ্রহযোগে এই সমস্যাটা হয়। হ্যাঁ, এটিও কিন্তু জন্মছকে আগে থেকেই দেখতে পাওয়া যায়, এমন নয় যে দেখতে পাওয়া যায় না। এমনকি আপনি শুনলে অবাক হবেন, আপনার বিবাহের পূর্বেই কিন্তু জ্যোতিষ বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু অ্যানালাইসিস করে দিতে পারে। সমস্যাটা কি? অ্যাস্ট্রোলজি কখনো মিথ্যে হতে পারে না, অ্যাস্ট্রোলজার ভুল হতে পারে, কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা কিন্তু কোনো বোকা বানানোর সাবজেক্ট নয়। তো যাই হোক, ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। একটা নতুন ধরনের ভিডিও, খুব ইন্টারেস্টিং টপিক। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, এবং যারা যারা কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনেই ডিটেল প্রেডিকশান পেয়ে যাবেন। কোনো সংক্ষিপ্ত এখানে আলোচনা না, আপনার প্রশ্নগুলো লিখে পাঠাবেন, ডেট টাইম প্লেস দেবেন, বুকিং মাস্ট, একদিন সময় দেবেন, একদিন পর আমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দেব, এবং আমরাও যা প্রশ্ন দেখব সেগুলোকেও কিন্তু রিপ্লাই করে দেবো, এবং ওভার দ্য ফোন আলোচনা হবে, হোয়াটসঅ্যাপ করে বা মেসেজ করে নয়। হ্যাঁ, দেখুন, সর্বপ্রথম একটা জিনিস জানবেন, স্বামী স্ত্রী মানসিকতা না মেলার কারণ কি। দেখুন, বিবাহ হয়ে যাচ্ছে তারপরেই তো স্বামী স্ত্রী হলো, তার আগে কিন্তু স্বামী স্ত্রী হিসেবে হচ্ছে না। জিনিসটা ভালো করে বুঝবেন। এরকমও দেখেছেন আপনারা যে প্রেম করেছে খুব ভালো, কিন্তু বিবাহের পর দুজনের থেকে দূরে সরে গেছে মানসিকভাবে। হ্যাঁ, ডিভোর্স হয়নি, একেবারেই ডিভোর্স হয়নি, কিন্তু মানসিকভাবে একে অপরের থেকে দূরে সরে গেছে। কারণ কি? একটুখানি আপনার যদি জন্মপত্রিকা বা জন্মছক বা হরোস্কোপ এগুলো থাকে, আপনার জন্মছকটা একটু খুলে বসুন। যদি জন্মছক আপনি না দেখতে জানেন বা পারেন, আমি আপনাকে বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে দেখতে হবে আপনার জন্মছকে চন্দ্রের পজিশানটা কী আছে। দেখুন, অন্যান্য গ্রহ অনেক কিছু আছে, আমি এখানে পার্টিকুলার কিছু পয়েন্টের কথা উল্লেখ করব। সেই পয়েন্টগুলো কিন্তু জানাটা ভীষণভাবে জরুরি, এগুলোই কিন্তু মুখ্য কারণ মানসিকতায় মিল না হওয়া। সর্বপ্রথম হচ্ছে চন্দ্র কি। লক্ষ্য করে দেখবেন আপনার চন্দ্র আপনার জন্মছকে কীরকম অবস্থায় আছে। যদি কোনোভাবে চন্দ্র কেতুযুক্ত, চন্দ্র রাহুযুক্ত বা চন্দ্র শনিযুক্ত হয়ে যায়, সেটা কোনো ঘরে একত্রে থাকলেও হবে, একে অপরকে দৃষ্টি দিলেও হবে, একে অপরের বিপরীতে থাকলেও কিন্তু জিনিসটা হবে। যদি হয়, আপনি সর্বপ্রথম জেনে রাখবেন আপনাকে আপনার পার্টনার কিন্তু বুঝবে না। এটা হচ্ছে ফার্স্ট, এটা আপনি জেনে রাখুন। মনের দিক থেকে, যেহেতু মনের কথাটা হলো মানসিক মিল হয় না, ফার্স্টে চন্দ্রকেই আনতে হলো। প্রথম অবস্থা আমরা চন্দ্রকে নিয়ে এলাম, চন্দ্রের পজিশনটা বুঝলাম। কারণ আপনারা তো জানেন যে যারা আমাদের চ্যানেলে ভিডিও ডেইলি দেখেন, চন্দ্র মনের কারক গ্রহ, মানসিকতার কারক গ্রহ, কোয়ালিটি অফ মন, আপনার চিন্তা, আপনার ভাবনা, আপনার মনের স্থিরতা, আপনি কি ভাবছেন, খারাপ ভালো সব কিছুই চন্দ্রের ওপর ডিপেন্ড করে। ফার্স্ট হচ্ছে চন্দ্র, ভালো কথা। দ্বিতীয় যে জায়গাটা আমাদের ভীষণভাবে দেখতে হয়, আপনার এবং আপনার পার্টনারের জন্মছকে সপ্তম ঘর। ভীষণ ইন্টারেস্টিং এই জায়গাটা। দেখুন, সপ্তম ঘর হচ্ছে বিবাহের মূল ঘর। সপ্তম যে ঘরটা, লগ্নকে 1 নম্বর ঘর ধরে পুরো অপোজিট হচ্ছে সপ্তম ঘর। অর্থাৎ বুঝতে পারছেন তো সপ্তম ঘরের ভূমিকাটা কি। একটা মানুষ যখন বা একটা ব্যক্তি যখন বিবাহ করে, তখন মনে রাখবেন সর্বপ্রথমে তাকে এই জিনিসটাই জ্যোতিষশাস্ত্রে ধরা হয়, সে তার জীবনের অর্ধেকটা পার্ট কিন্তু কমপ্লিট করলো। কারণ একেবারে হাফ পার্ট হয়, লগ্নের উল্টো দিকে সপ্তম থাকে। বিবাহ এতটাই একটা গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, তো সপ্তম ভাবের অবস্থান এবং সপ্তম ঘরটা যে গ্রহ, সেটা হচ্ছে আপনার সপ্তম অধিপতি। সেই গ্রহটা আপনার কোথায় আছে সেটা কিন্তু দেখতে হবে। দেখুন, যদি দেখেন আপনি কোনোভাবে সপ্তম ঘর লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরতে থাকেন, 1 2 3 বা 4 5 করে গুনতে থাকেন, 7 নম্বর ঘর যেটা হচ্ছে, সেই ঘরটাতে কোনোভাবে শনি বুধ, শনি মঙ্গল, শনি রাহু কেতু, এই সমস্ত নেগেটিভ প্ল্যানেটগুলো বা
নৈসর্গিক অশুভ গ্রহগুলো যদি কোনোভাবে বসে যায়, এটা ভীষণ ইন্টারেস্টিং। এই জায়গাটা যদি বসে যায়, আমি আগেও অনেকগুলো বিবাহ সংক্রান্ত ভিডিওতে বলেছি, বা সপ্তম ভাব নিয়েও যখন আলোচনা করেছি তখন আমি বলেছি, এই জায়গাটা কিন্তু আমি অবশ্যই বলবো, ওই জায়গাটায় যদি সপ্তমভাবে এই সকল প্ল্যানেটগুলো বসে যায়, আপনার বিবাহিত জীবন কিন্তু চট করে আপনি সুখের মুখ দেখবেন না। এটা কিন্তু ফার্স্ট মাথায় রাখুন, সুখের মুখ দেখবেন না, মানসিকতার অমিল হবেই, কারণ ওটাই বিবাহের ঘর। এবং অবশ্যই জানবেন ওই ঘরটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমি আবারও বলবো, কোনো কথা এমন নয় যে এরকম মনের মিল না হলে ডিভোর্স হয়ে যাচ্ছে, সেরম ব্যাপারটা নয়। ডিভোর্সের জন্য হাজারো এক কানেকশান লাগে, এইখানে সেটা আলোচনার বিষয় নয়। এখানে আলোচনা আমরা করছি মনের মিলের কথা। তো সপ্তমভাবে যদি আপনার বা আপনার পার্টনারের এই জাতীয় গ্রহগত কানেকশান হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা আসবেই। 3 নম্বর যে পয়েন্টটা আমাকে দেখতে হবে, যেটা আমি বললাম এই 2 নম্বর পয়েন্টের সঙ্গেই, সপ্তম অধিপতিটা কোথায় আছে। ধরুন এক ব্যক্তির মিথুন লগ্ন, ভালো করে বুঝবেন, মিথুন লগ্নের কি হলো, মিথুন লগ্নের সপ্তমপতি কে হলো, বৃহস্পতি। বৃহস্পতি কোথায় আছে সেটা আপনাকে দেখতে হবে, কোন ঘরটায় বসে আছে, বৃহস্পতি কোন গ্রহের সঙ্গে আছে, ভীষণ গুরুত্বপূর্ণ। যদি এইটা ঠিক না থাকে, আমি মিথুন লগ্ন বললাম, সপ্তম ঘর ধনুরাশি, সেই হিসেবে বৃহস্পতিকে ধরলাম, কিন্তু অন্যান্য কোনো ঘরও যদি হয় তার উল্টো দিকের ঘরটা, যেমন ধরুন কর্কট লগ্ন সাপেক্ষে শনিকে দেখতে হবে, সিংহ লগ্ন সাপেক্ষেও শনিকে দেখতে হবে উল্টো দিকে, যেহেতু মকর কুম্ভ পড়ছে। ওই ঘরের অধিপতি গ্রহ, সপ্তম ঘরের অধিপতি গ্রহ যদি পীড়িত হয়ে যায় অন্য কোনো গ্রহের সাথে, বা নিচস্থ হয়ে যায় অন্য কোনো গ্রহের সাথে, বা কোনো খারাপ গ্রহের দৃষ্টি পড়ে যায়, আপনি জেনে রাখবেন আপনার বিবাহিত জীবন কিন্তু কোনো মতে সুখের চট করে হবে না। এটা আপনি কিন্তু জেনে রাখুন। এখানে দুটো জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ, আমি যে কটা পয়েন্ট বলছি এই কটা পয়েন্ট কিন্তু ভীষণভাবে দেখাটা জরুরি। প্রথম আমি চন্দ্র বলেছি, তারপরে সপ্তম ভাব বলেছি, তারপরে সপ্তম অধিপতিকে নিয়ে বললাম, ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর সপ্তম পতিতা যে নক্ষত্রে আছে, যে নক্ষত্রে আপনার সপ্তম পতি আছে, সপ্তম ঘরে যে গ্রহ আছে বা গ্রহগুলো আছে, সেই গ্রহটি যে নক্ষত্রে আছে, সেই নক্ষত্র অধিপতিটা যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে বসে থাকে, তাহলেও কিন্তু ভীষণ কষ্ট দেয় বিবাহিত জীবনে। এটাও কিন্তু একটা পয়েন্ট। 5 নম্বর, আপনার লগ্নের চতুর্থ ঘরের হেলথ কীরকম আছে। আপনার লগ্ন 1 নম্বর, চতুর্থ ঘর 1 2 3 4, ওটাও কেন্দ্র, লগ্ন চতুর্থ সপ্তম দশম কেন্দ্র। তো চতুর্থ ঘরের পজিশানটা কীরকম আছে। যদি চতুর্থ ঘরে, বা সপ্তম ঘর তো বলা হয়ে গেছে আর বলছি না, চতুর্থ ঘরে কোনোভাবে শনি, রাহু, কেতু বা কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্সের গ্রহ থাকে, আপনি একটা কথা মনে রাখবেন, আপনাকে মানসিকভাবে কেউ কিন্তু বুঝবে না। শনি যদি বিশেষ করে অবস্থান করে চতুর্থ ঘরে, লক্ষ্য করে দেখবেন আপনি মানসিকতার দিক থেকে আপনি কিন্তু একদম শীতল মনোভাব পোষণ করবেন। আপনি সবসময় একটা কথা বলবেন যে আমাকে বোঝে না আমার পার্টনার, আমাকে তো বিবাহের আগেও কেউ বুঝতো না, বিবাহের পরেও যে ভাবলাম বুঝবে সেটিও কিন্তু হলো না। এই ঘটনাগুলো সাধারণভাবে কিন্তু ঘটে। এরপর আরেকটা পয়েন্ট হচ্ছে, এখানে শুক্রের কথা বলবো। শুক্র যদি দুর্বল হয়, শুক্র দেখুন অনেকভাবেই দুর্বল হতে পারে, একটা দিক নয়, শুক্র কন্যা রাশিতে নিচস্থ হয়ে গিয়েই দুর্বল হচ্ছে। শুক্র রবির সঙ্গে থাকলে, শুক্র অষ্টম বা দ্বাদশে থাকলে, শুক্র কোনোভাবে রাহুর সঙ্গে বা কেতুর সঙ্গে পড়ে গেলে, মনে রাখবেন শুক্র কিন্তু আপনার দুর্বল ফল দিতে শুরু করবে। এক্ষেত্রে শুক্র কি করে, বিবাহ, স্নেহ, প্রেম, ট্রু লাভ, সম্পর্কের কারক গ্রহ। শুক্র দুর্বল হলে বা শত্রুগত গ্রহ দ্বারা আক্রান্ত হয়ে গেলে মানসিক দূরত্ব মারাত্মকভাবে কিন্তু বাড়তে থাকে, একে অপরকে বোঝার ক্ষমতা কমে যাবে। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। শুক্র কিন্তু বিবাহিত জীবনের একটা কোর গ্রহ। দেখুন বুধ হচ্ছে রিলেশনশিপ, বুধের ক্ষেত্রে কিন্তু বুধ রিলেশনশিপ নিয়ে আসে, কিন্তু শুক্র কী করে, শুক্র হচ্ছে সম্পর্কটাকে বয়ে নিয়ে যায়। তো শুক্র যদি কোনোভাবে নেগেটিভ হয়ে যায়, আপনি কিন্তু মনে রাখবেন বিবাহিত জীবনে কিন্তু মানসিকতার প্রচণ্ড রকম অমিল শুরু হয়ে যাবে। রাহু কেতুর প্রভাব, রাহু ও কেতুর অস্থিরতা মানসিক বিভ্রান্তি ও দূরত্ব বৃদ্ধি পাবে, এবং রাহু কেতুর কারণে কিন্তু ভীষণ মাত্রায় সমস্যা তৈরি হয়। যেটা আমি বললাম প্রথম দিকে, রাহু কেতু যদি কোনোভাবে সপ্তমে বা চতুর্থে অবস্থান করে, অনেক ক্ষেত্রে চন্দ্রের সঙ্গেও যদি অবস্থান করে, এইটুকু জেনে রাখবেন পার্টনারের সঙ্গে কিন্তু আপনার মতের মিল হবে না।
চন্দ্র তো অনেকভাবেই খারাপ হয়। চন্দ্র পৃথিবীতে ধরে রাখুন 80% ব্যক্তির ড্যামেজ থাকে, কারণ চন্দ্র ভীষণ ফাস্ট মুভ করে, সেই হিসেবে চন্দ্র তো ড্যামেজ হয়। কিন্তু এক্ষেত্রে একটা কথা, চন্দ্র যদি কোনোভাবে অশুভ গ্রহের সঙ্গে পড়ে যায়, ষষ্ঠ অষ্টম দ্বাদশে পড়ে গেল, সেটা তো আপনারা জানেন নেগেটিভ ঘর, সেটা যদিও সর্বক্ষেত্রেই প্রযোজ্য নয়, কিন্তু প্রাথমিক অবস্থায় যদি পড়ে যায় বা চন্দ্র রাহুযুক্ত চন্দ্র কেতুযুক্ত হয়ে যায়, আপনি এইটুকু জেনে রাখবেন মানসিকতার দিক থেকে দুজনের থেকে অনেক দূরেই থাকবে। মানসিক বন্ধনটা পুরো ভেঙে দেয়। দেখুন, একটা সম্পর্ক অনেকভাবেই রাখা যায়। সম্পর্ক একটা জিনিস আপনারাও স্বীকার করবেন যে মানসিকভাবে যদি মেন্টালি যদি দুজনের ম্যাচিং থাকে, মনের দিক থেকে যদি টান থাকে, আমরা তো প্রায়শই চলতে ফিরতে বলি মনের টানটা খুব বড়, এরকম বলি, আপনারাও বলেন, তো আমিও অনেক ভিডিওতে এটা বলেছি। মনের টানটা যদি চন্দ্র ড্যামেজ থাকে, করাবে তাকে, তৈরিটা করবে কে মনের টানটা? এই জায়গা থেকে কিন্তু চন্দ্র যদি কোনোভাবে দুর্বল হয়, মানসিক বন্ধনটা কিন্তু ইনভিজিবল করে দেয়, একে অপরের আবেগটা বোঝা কঠিন হয়ে যায়। চন্দ্র দুর্বল হলে আপনার ভেতরের আবেগটা আপনার সামনের মানুষটা কিন্তু বুঝতে পারবে না। লক্ষ্য করবেন, চন্দ্র হচ্ছে আবেগ, অনুভূতি, ইমোশান। এবার কেতু বা রাহু বা শনির সঙ্গে যদি থাকে, চন্দ্র তো নিজের মতো করে স্বাভাবিক প্রবৃত্তিতে চলতে পারছে না, তাই আপনার ভেতরের আবেগটা সামনের দিকের ব্যক্তিটা কিন্তু বুঝতে পারবে না। আপনার পার্টনার সারাক্ষণ আপনার সঙ্গেই থাকে, যেটা ন্যাচারাল, সে সামনের ব্যক্তিটি হলো, সে কিন্তু বুঝতে পারবে না। চন্দ্র অবশ্যই এইভাবে কিন্তু মানসিকভাবে দূরত্ব তৈরি করে। তো এইখানে প্রতিকার স্বরূপ আমি কিছু প্রতিকারের কথা বলে দিচ্ছি। আগে সর্বপ্রথম প্রতিকার হচ্ছে আপনার জন্মছকটা অ্যানালাইসিস করা। যাদের এই সমস্যার মধ্যে পড়ে আছেন, তার আগে বলবো যারা কনসালটেশন করাতে পারছেন না, অবশ্যই তারা 59 টাকা দিয়ে মান্থলি মেম্বারশিপ নিতে পারেন। মাসে 59 টাকা করে দিলে অবশ্যই কিন্তু মেম্বারশিপ জয়েন করুন আমাদের চ্যানেলের মধ্যে। ওই সাবস্ক্রাইব যেখানে অপশান থাকে সেখানে প্লাস সাইনের মধ্যে ক্লিক করে আপনারা মেম্বারশিপে যুক্ত হয়ে যেতে পারেন। এবং মনে রাখবেন, মাসে যে কোনো 2টি প্রশ্ন আমাদের কাছ থেকে জেনে যেতে পারবেন। এবং এটাও মনে রাখবেন যে ইম্পর্ট্যান্ট ডেট, ইম্পর্ট্যান্ট তিথি, নক্ষত্র সব কিছু কিন্তু আমরা অবশ্যই আপনাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো। বিভিন্ন পূজা পাঠ পদ্ধতি এগুলো জানিয়ে দেবো। আপনাদের মেম্বার্সদের জন্য আলাদা তো ভিডিও আমাদের চ্যানেলে প্রোভাইড করা হয়, সেরকমও ভিডিও মাঝে মধ্যে যেরকম প্রোভাইড করা হচ্ছে সেগুলোও হবে। এবং অবশ্যই কিন্তু কোনো সমস্যা থাকলে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করে করে জেনে নিতে পারবেন। এবং অবশ্যই এটাও বলবো, আপনারা যদি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন বা প্রশ্ন জানার থাকে হোয়াটসঅ্যাপ করে নেবেন। হ্যাঁ, যেখানে ছিলাম, জন্মছক তো বিচার করা ভীষণভাবে জরুরি। জন্মছকটা আপনাকে কিন্তু বিচার করতেই হবে। জন্মছকে কোন গ্রহ, কোন গ্রহযোগ, কোন হাউসের কারণে মানসিক অমিল আছে সেটাকে কিন্তু দেখতে হবে। যেমন শুক্র যদি ড্যামেজ হয়, শুক্রের জন্য বিভিন্ন গ্রহে বা বিভিন্ন গ্রহযোগের জন্য বিভিন্ন রকম প্রতিকার। শুক্র যদি খারাপ থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই জ্যোতিষ বন্ধুরা কিন্তু হোয়াইট ডায়মন্ড বা সাদা টোপাস এগুলোকে কিন্তু প্রেসক্রাইব করে থাকে, আমরাও করে থাকি। অনেকে বলে এই কথাটা যে ডায়মন্ড পরার কথাও বলে। হ্যাঁ, তো ডায়মন্ড পরলেও অনেক ক্ষেত্রে রেমেডি হয়, কিন্তু এটাও তো একটা কথা, ডায়মন্ড পরলেই যে সর্বক্ষেত্রে ভালো হবে সেটাও নয়, ডায়মন্ড শ্যুট করার ব্যাপার থাকে। তাই জ্যোতিষ বন্ধুকে ছাড়া কিন্তু কোনো কিছু করবেন না। এবং অবশ্যই কিন্তু শুক্রকে ঠিক করতে গেলে অনেকে ছমুখী রুদ্রাক্ষ ধারণের কথা বলে, সেটাও একটা ভালো রেমেডি। চন্দ্রকে যদি ঠিক করতে চান, সাদা রঙের বস্ত্র বা চন্দ্র অবশ্যই কিন্তু দান করুন, সেটা কাজে দেবে। এবং অবশ্যই মেডিটেশনে থাকুন, জল, দুধ বা সাদা ফুলের দান করুন, সেটা খুব ভালো কাজ করবে। সোমবার দিন অবশ্যই কিন্তু দুধ খাবেন না, সেটা কিন্তু সমস্যা হতে পারে। শনি কেতু দুর্বলতা অনেকভাবেই কমানো যেতে পারে। 7মুখী রুদ্রাক্ষ পরেও কমাতে পারেন। এবং রাহু যদি প্রবলেম থাকে 4মুখী রুদ্রাক্ষ পরতে পারেন। কেতু দুর্বল হলে নীল রঙের বস্ত্র দান করতে পারেন। কেতুর মন্ত্র আছে, যদি দীক্ষিত হন সেই মন্ত্র জপ করতে পারেন। শনির ক্ষেত্রেও অবশ্য কালো তিল দান করার কথা অনেকেই বলে, শনি মন্ত্র জপ আছে। এবং অবশ্যই কিন্তু বিভিন্ন উপাচার আছে, তবে উপাচার করুন, যাই কিছু করুন, একটা জিনিস মনে রাখবেন, জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে সেগুলো কিন্তু করুন, না হলে আপনার সাধনা বৃথা থাকবে, কারণ জ্যোতিষ বন্ধুই বলে দেবে আপনাকে কোনটা করতে হবে। তো অনেক কিছু ব্যাপার আছে। এবং এটা ছাড়াও যদি সপ্তম ভাব কোনোভাবে রবি যদি থাকে, রবির দ্বারা পীড়িত হয়ে গেছে, সে রবির দ্বারা পীড়িত হওয়ার জন্য রবির প্রভাব কমাতে অন্য কোন গ্রহকে স্ট্রং করতে হবে, সেটা জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করলে তবেই কিন্তু বলবেন। একটা জিনিস আমি বলবো, যদি মতের বা মনের অমিল হয়, যারা জ্যোতিষ বন্ধুর কাছে আসতে পারছেন তো ওয়েল অ্যান্ড গুড, সেটা খুব ভালো। যদি নাও আসতে পারেন, একটা জিনিস মনে রাখবেন যে গ্রহটা খারাপ আছে সেই ফলটাকে আগে বোঝার চেষ্টা করুন আপনার এটা কেন হচ্ছে, এবং সেই অনুযায়ী কিন্তু নিজেকে সামনের দিকে এগোন। মানে কীরকম বললাম ব্যাপারটা, যে কোন গ্রহের জন্য আপনার এই সমস্যাটা হচ্ছে, ওই গ্রহটা কী কী জায়গায় আপনাকে
ট্রাবল দিচ্ছে আপনার পার্টনারের সঙ্গে, সেটাকে বার করার চেষ্টা করুন, সেই জায়গা থেকে নিজেকে চেক করার চেষ্টা করুন। কিছুটা তো ঠিক হবে। জ্যোতিষ বন্ধুর কাছে এলে জ্যোতিষ বন্ধু আপনাকে অনেক গাইড করবে, কিন্তু যদি আপনি নাও আসতে পারেন, এইভাবে আপনি দেখতে পারেন। এবং এছাড়াও মেডিটেশন অনেক ক্ষেত্রে কাজ হয়, তবে মনে রাখবেন এক্ষেত্রে দুজনের জন্মছকটাই দেখা কিন্তু জরুরি। প্রতিকার প্রতিবিধান করাতে গেলে এই সমস্ত কেসগুলোতে দুজনের জন্মছকই কিন্তু দেখিয়ে নেবেন যেখানেই যাচ্ছেন। এবং অবশ্যই কিন্তু শেষের দিকে আমি ভিডিওটা চলে এসেছি, বলবো যে যারা যারা খুব সমস্যার মধ্যে রয়েছেন হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে, মতের অমিল এবং অনেক সমস্যা বা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে থাকেন, তারা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। মোটের ওপর খুবই ভালো কাজ দেয়। এই ভিডিওতে ক্লিক করলে নিচে বাঁদিকে সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রাখছি, খুব স্বল্প মূল্যে আপনারা কিন্তু ক্রয়ও করতে পারেন এবং ভালো ফলও পেতে পারেন। তো স্বামী স্ত্রীর মানসিকতা না মেলার পেছনে গ্রহদোষ এবং জন্মশক্ত ভীষণভাবে দায়ী। সমস্যা সমাধানের জন্য ধৈর্য, জ্যোতিষীয় প্রতিকার এবং মানসিক সমন্বয় ভীষণভাবে প্রয়োজন। ভিডিওটিকে লাইক করুন। আপনারা ভিডিওটা কারা দেখলেন পুরো এবং ভালো লাগলো কিনা সেটাকেও জানিয়ে যাবেন। চ্যানেলটাকে অবশ্যই কিন্তু যদি ভালো লাগে ভিডিওটা শুনে সাবস্ক্রাইব করে যাবেন এবং মন্তব্যে আপনার জন্মছক নিয়েও প্রশ্ন করতে পারেন। আমরা পরবর্তী ভিডিওটি বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। অবশ্যই বলবো আপনার যদি কোনো পার্সোনাল ওপিনিয়ন থাকে সেই টপিকের ওপর ভিডিও বানাতে হবে, হ্যাঁ বলুন, আমরা সে অনুযায়ী নেক্সট টাইম ভিডিও দেবো। তো এখন বিদায় নিচ্ছি, আমরা ফিরছি খুব দ্রুত অন্য ভিডিও নিয়ে। নমস্কার।